বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী জেলা ঢাকা জেলা। আশুলিয়া ঢাকা জেলার মধ্যে আশুলিয়া এলাকার একটা কেন্দ্রীয় বড় মসজিদের ইমাম আমি ছিলাম। তো ওই এলাকাটা একসময় জঙ্গলি এলাকায় ছিল। ওই এলাকায় মুস্তানদের খুব আনাগোনা এলাকা। এক মুস্তান হঠাৎ করে একদিন তার বাচ্চাকে নিয়ে আমার সাথে দেখা, আমাকে দেখে সে চমকায়া যায়, দৌড়ে এসে আমার পায়ে পড়ে। তার কারণ হলো আমি দীর্ঘদিন আগে ছিলাম ওই এলাকায়, পরে চলে আসছিলাম। ওই ছেলে আমাকে দেখে, মুস্তান আমাকে দেখে সে অবাক হয়ে যায়, আরে আমাদের আগের হুজুর। আইসা বসছে, বৈশা কয়, এই দুইটা আমার ছেলে, এইটা এই মাদ্রাসায় ভর্তি করতে আসছি, আপনি এখানে কিভাবে? তো আমি বললাম, এই মাদ্রাসাটা আমার পরামর্শই হয়েছে, আল্লাহ করছে, নেন এইটা আমি আপনাকে দিলাম। তো আমি বললাম, আপনি এই পথে কিভাবে আসছেন? আপনি তো রংবাদ ছিলেন। তো রাইট, ভারতীয় উপমহাদেশের মধ্যে 10 জন বড় মুহাদ্দিস। কয়জন? সারা পৃথিবীকে কাঁপানেওয়ালা ভারতীয় উপমহাদেশে 10 জন মুহাদ্দিস। তার মধ্যে একজন মুহাদ্দিসের নাম জাকারিয়া রহমতুল্লাহ আলাই। জাকারিয়া রহমতুল্লাহ আলাই এমন এক ব্যক্তি যার কিতাব সারা পৃথিবীতে এই মুহূর্তে চলে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের সরাসহ বড় বড় কিতাবের ব্যাখ্যাকারক, গ্রন্থকারক জাকারিয়া রহমতুল্লাহ আলাই ওনার কিতাব ফাজাইলে আমালের মধ্যে লিখেন, কোনো ছেলে, কোনো হাফেজ, কোনো আলেম যদি এলেম শিখার পরে, হাফেজ হওয়ার পরে, আলেম হওয়ার পরে কয় আমি ঠইকে গেছি ডাক্তার না হইয়া, কি কয়? আমি যদি ডাক্তার হইতাম ডেইলি 1 লাখ টাকা কামাই করতাম। সে মনে মনে ভাবতেছে অচিরেই এই হাফেজ সাহেব একজন মারাত্মক ভণ্ড, সবচেয়ে খারাপ সমাজের মধ্যে হবে এবং সে তার হেফজটা ভুলে যাবে। নাউজুবিল্লাহ। যদি কোনো আলেমে করে সেও এমনিভাবে খারাপ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই এলেমের বিকল্প পৃথিবীতে আর কিচ্ছু নাই। আছে? বলেন আছে? নাই। সহিহ হাদিস, কেহ যদি কোরআনে পাক তেলাওয়াত করে শিখে, তেলাওয়াত শিখে, এই শিখনেওয়ালা ব্যক্তিকে যে শিখে না, যে পারে না, যে পারে না, তে যদি তার বিরোধিতা করে, নবীজি বলেন আল্লাহ তাআলা তার উপরে রাগান্বিত হন, কেন কোরআন পড়নেওয়ালার বিরোধিতা সে করে। কোরআন পড়নেওয়ালা এত দাম, এত দাম, এত দাম, এত দাম। কোরআন যেই ঠোঁট দিয়ে পড়বে, জাহান্নামে ছেলেটা হোক মেয়ে হোক, জাহান্নামে গেলে তার ঠোঁটটা পড়বে না। সুবহানাল্লাহ। হাত দিয়ে স্পর্শ করছে, হাতটা পড়বে না। তার সিনার মধ্যে কোরআন আছে, সে যদি জাহান্নামে যায় তার সিনায় স্পর্শ কোরআন করবে না। বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী জেলা ঢাকা জেলা। আশুলিয়া ঢাকা জেলার মধ্যে আশুলিয়া এলাকার একটা কেন্দ্রীয় বড় মসজিদের ইমাম আমি ছিলাম। তো ওই এলাকাটা একসময় জঙ্গলি এলাকায় ছিল। ওই এলাকায় মুস্তানদের খুব আনাগোনা এলাকা। এক মুস্তান হঠাৎ করে একদিন তার বাচ্চাকে নিয়ে আমার সাথে দেখা, আমাকে দেখে সে চমকায়া যায়, দৌড়ে এসে আমার পায়ে পড়ে। তার কারণ হলো আমি দীর্ঘদিন আগে ছিলাম ওই এলাকায়, পরে চলে আসছিলাম। ওই ছেলে আমাকে দেখে, মুস্তান আমাকে দেখে সে অবাক হয়ে যায়, আরে আমাদের আগের হুজুর। আইসা বসছে, বৈশা কয়, এই দুইটা আমার ছেলে, এইটা এই মাদ্রাসায় ভর্তি করতে আসছি, আপনি এখানে কিভাবে? তো আমি বললাম, এই মাদ্রাসাটা আমার পরামর্শই হয়েছে, আল্লাহ করছে, নেন এইটা আমি আপনাকে দিলাম। তো আমি বললাম, আপনি এই পথে কিভাবে আসছেন? আপনি তো রংবাদ ছিলেন।
রাইট, 2 পকেটে 2টা থাকতো মাল, এলাকায় মোস্তানি করতাম। হুজুর আশ্চর্য এক ঘটনা, বেশ অনেক দিন আগে আমি আমার সব কিছু রেডি হয়ে বাসতলায় আমি ঘুরতেছিলাম, হঠাৎ নীরব এক নিস্তব্ধ জায়গায় পৌঁছলাম। ওখান থেকে মধুর সুরে কোরআনের আওয়াজ আমার কানের মধ্যে বাড়ি খায়। আমি হঠাৎ মনে করলাম শয়তান হইতে পারে, জিন শয়তান হইতে পারে, জঙ্গল এলাকা। আমি থমকে গেলাম, আবার কোরআন তো আবার শয়তানে পড়তো না। আমি আবার ঘুরে গেলাম। এইবার আমি বাঁশমুড়ার কাছ থেকে কোরআনের আওয়াজ আবার শুনলাম।